মালদহে বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টারে চাঞ্চল্যকর ঘটনা। বিএসএফ এর গুলিতে হলো 2 জওয়ানের, গুরুতর আহত হয়েছেন আরও এক বিএসএফ। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের 17 মাইল এলাকায় অবস্থিত বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টারে। এই বিষয়ে আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। সৌম্যজ্যোতি, ঠিক কেন গুলি চললো, ঠিক কি জানতে পারছো? দেখো, বিষয়টি যেটা জানিয়ে রাখি যে মালদার বৈষ্ণবনগরের 17 মাইল এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প, যেখানে ঘটনাটি ঘটে, মৃত যে 2 জওয়ান তাদের নাম হল অজয় কুমার সিং এবং আম্বরদার সুরেশ দর্গু। তারা 71 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অজয় কুমার সিং এর বাড়ি বিহারের ছাপড়া জেলার মাঝি এলাকায় এবং আম্বরদার সুরেশ দর্গুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি এলাকায়। আর আরেকজন জওয়ান কিন্তু আহত হয়েছেন, যার নাম হলো বিকাশ ব্রহ্ম। তিনি 71 নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তার বাড়ি হুগলি জেলার কোলবা থানার মোহন গ্রামে। যেটা জানা গেছে, 119 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এক জওয়ান তিনি আচমকাই গুলি চালান। এবার এই জওয়ান কেন গুলি চালালেন, এই জায়গা থেকে এসে আজকে যে তদন্ত যেটা উঠে এসছে যে এই ঘটনায় বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গুলিকাণ্ডে ব্যবহৃত তার সঙ্গে যে আগ্নেয়াস্ত্রটি ছিল এবং ধৃত ওই বিএসএফ জওয়ানকে আজ আদালতে তোলা হয়, মালদা জেলা আদালতে। আরো জিজ্ঞাসাবাদের জন্য তার পুলিশ কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে, যদিও কদিনের হেফাজত দেওয়া হচ্ছে সেটা এখনো জানা যায়নি। এখন এই ঘটনায় যে কি কারণে, এখানে কোনো ব্যক্তিগত বিবাদ নাকি আর কোনো ঘটনা বা এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, এই যে যিনি গ্রেপ্তার হয়েছেন যে শিবম কুমার মিশ্র বিএসএফ জওয়ান, তিনিও কেন হঠাৎ সহকর্মীদের উপর গুলি চালালেন, এই প্রশ্নগুলো কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এখন পুলিশ হেফাজতে নেওয়ার পর আগামী দিনে জিজ্ঞাসাবাদ যখন হবে, বাকি বিষয় উঠে আসবে বলেই জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ সৌম্যজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ান আচমকায় 71 নম্বর ব্যাটালিয়নের সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। আচমকা এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জওয়ানের। নিহত 2 জওয়ানের বাড়ি যথাক্রমে বিহার এবং মহারাষ্ট্রে। গুরুতর জখম হয়েছেন আরও এক বিএসএফ জওয়ান বিকাশ বর্মা, তার বাড়ি হুগলি জেলায় বলে জানা যাচ্ছে। আহত ও নিহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকরা। ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। তবে কি কারণে এই মর্মান্তিক গুলির ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। চাপড়া পিএস